রাতের গভীর নোনা বাতাস যখন ধীরে ধীরে উপকূল ছুঁয়ে যায়, তখন বঙ্গোপসাগর যেন এক বিশাল অদৃশ্য গল্প বই খুলে বসে। সে গল্পের পাতায় আছে বহু অমীমাংসিত রহস্য, আর তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে অদ্ভুত হল ভাসমান জাহাজ রহস্য। আজ আমরা অন্য সময় চ্যানেলের প্রথম রহস্যপিডিয়া যাত্রা এপিসোডে খুঁজে বের করার চেষ্টা করব এই আলোহীন, জনমানবহীন অদ্ভুত জাহাজগুলো আসলে কোথা থেকে আসে। গল্পটা শুরু হয় অনেকটা অন্ধকার রাতের মতো। কক্সবাজারের একজন জেলে বলেন, দূরে দেখে এক বিশাল কাঠামো, কিন্তু কোনো আলো নেই, কোনো ইঞ্জিনের শব্দ নেই। জাহাজটা এক পায়ে দাঁড়িয়ে আছে যেন। তার কাছাকাছি গেলে একটা ঠান্ডা ভয় লাগে। এরকম গল্প শুধু একজন নয়, বরগুনা, পায়রা, টেকনাফ, সেন্ট মার্টিন, প্রায় পুরো উপকূলেই ছড়িয়ে আছে শত শত জেলের অভিজ্ঞতা। সব অভিজ্ঞতার একটাই মিল, এ জাহাজগুলো যেন হঠাৎ আসে, আবার হঠাৎ হারিয়েও যায়। কিন্তু এগুলো কোথা থেকে আসে? সত্যি কথা হলো, বঙ্গোপসাগরের রহস্যময় ভাসমান জাহাজের সূত্র লুকিয়ে আছে আমাদের দেশ থেকে অনেক দূরে, দক্ষিণ পূর্ব এশিয়ার অন্ধকার উপকূলে। মিয়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার জলসীমায় রয়েছে এক বিশাল নীরব মাফিয়া নেটওয়ার্ক। মানব পাচার, ড্রাগ, অস্ত্র, চোরাচালান সবকিছুই চলে সেখানে। এসব কাজে ব্যবহৃত হয় পুরনো রেজিস্ট্রেশনবিহীন, ট্র্যাক করা যায় না এমন জাহাজ। যখন কোনো রুট বিপদে পড়ে, কোস্টগার্ড কাছে আসে বা কোনো বড় দুর্ঘটনা ঘটে, তখন এদের ক্রুরা জাহাজ ফেলে পালিয়ে যায়। জাহাজটা হয়ে যায় ঘোস্ট শিপ, অর্থাৎ পরিত্যক্ত ভুতুড়ে জাহাজ। ঢেউয়ের টানে, স্রোতের গতিতে, বাতাসের ধাক্কায় সেই দিক হারা জাহাজ পড়ে যায় বঙ্গোপসাগরের বিশাল জলরাশিতে। নোঙর নেই, চেন নেই, তাই আটকে না গেলে এগুলো ভাসতেই থাকে, কখনো সপ্তাহ, কখনো মাস, কখনো বছরের পর বছর। বেশিরভাগ ভাসমান জাহাজের উৎস পাওয়া যায় মিয়ানমারের রাখাইন উপকূলে, থাইল্যান্ডের অন্ধকার মৎস্যবন্দরগুলোতে, মালয়েশিয়ার মানব পাচার রুটে, ইন্দোনেশিয়ার পুরনো ট্রলার জোনে। কিন্তু কেন এই জাহাজগুলোতে কোনো মানুষ থাকে না? গবেষকদের মতে কারণ তিনটা। প্রথম কারণ, অপরাধীর পালানো। মানব পাচার বা ড্রাগ জাহাজ ধরা পড়ার ভয় পেলেই অপরাধীরা ক্রুদের নিয়ে ছোট নৌকায় পালিয়ে যায়। বড় জাহাজ এভাবেই ফেলে দেওয়া হয়। 2 নম্বর কারণ, দুর্ঘটনা বা বিদ্রোহ। অনেক সময় পাচার হওয়া মানুষ বা ক্রুরা হতাশা ভয়ে বিদ্রোহ করে। লড়াই, মৃত্যু বা আতঙ্ক ছড়িয়ে পড়লে বাকি সবাই পালিয়ে যায়, আর জাহাজ রয়ে যায় ফাঁকা। 3 নম্বর কারণটি হল রেজিস্ট্রেশন মুছে ফেলা। অনেক জাহাজের নাম, রেজিস্ট্রেশন নম্বর ইচ্ছা করে ঘষে তুলে দেওয়া হয়, যাতে উৎস ট্র্যাক করা না যায়। এসব দেখতে যতই ভুতুড়ে লাগুক, এর পেছনে থাকে খুব বাস্তব অপরাধ। তবে রহস্য এখানেই শেষ নয়। অনেক জাহাজের ভেতর পাওয়া গেছে অর্ধেক খাওয়া খাবার, শুকনো পোশাক, ব্যাগ, জ্বালানি ভর্তি জেনারেটর, এমনকি নেভিগেশন সিস্টেমও। কিন্তু মানুষের কোনো চিহ্ন নেই, যেন হঠাৎ সবাই উধাও হয়ে গেছে। এই জায়গাগুলোতে জন্ম নেয় লোকজনের ভুতুড়ে গল্প। রাতে জাহাজের ভিতর ঠক ঠক শব্দ হয়, মাঝে মাঝে আলো জ্বলে, ডেকে ছায়ের মতো কিছু একটা হাঁটে। বিজ্ঞানীদের মতে এগুলো আসলে লোহার ঘর্ষণ, বাতাসের চাপ, কাঠের ভেতরের কম্পন বা ঢেউয়ের আওয়াজ। কিন্তু সেই ব্যাখ্যা মানুষকে সবসময় শান্ত করতে পারে না। আর ভয়ের একটি সত্য আছে, কিছু জাহাজ এত পুরনো বা সিগন্যালহীন যে রাডারে ধরা পড়ে না। জেলেরা বলে এগুলো জাদুর মতো দেখা দেয়, আবার মিলিয়ে যায়। আসলে এসব পুরনো ভ্যাসেলগুলোতে সিগন্যাল ট্রান্সমিটার থাকে না, তাই রাডার ঢেউ এরা রিফ্লেক্ট করতে পারে না। সুতরাং এই ভাসমান জাহাজগুলোর রহস্যের আসল উৎস হল আন্তর্জাতিক অপরাধ জগৎ, বিপজ্জনক পাচার রুট, আর দিকহারা সমুদ্র স্রোত। সমুদ্র কোনোদিন ফেলে দেওয়া জিনিস নিজে রাখে না, সে এগুলোকে ঠেলে দেয়, ধাক্কা দেয় এবং নামিয়ে দেয় উপকূলে। জেলেদের চোখে এগুলো ভয়ঙ্কর রহস্য, আর বাস্তব এগুলো অপরাধের শেষ প্রমাণ। যখন জনমানবহীন লোহার দানবের মতো জাহাজ ভেসে আসে সমুদ্রের উপকূলের সামনে, তখন মনে হয় হয়তো এরা সমুদ্রের কোনো হারানো গল্প নিয়ে ফিরে এসেছে। হয়তো কোনোদিন সেই জাহাজের ভেতর কান্না ছিল, ভয় ছিল, বাঁচার চেষ্টাও ছিল। কিন্তু আমরা শুধু দেখি তার নিঃশব্দ ছায়া, ঢেউয়ের পর ঢেউয়ের ওপর ভাসতে থাকা, হারিয়ে যাওয়া এক অচেনা ইতিহাস। এটাই হলো বঙ্গোপসাগরের ভাসমান জাহাজ রহস্য,
যার শুরু হয় 1000 কিলোমিটার দূরের অন্ধকার উপকূলে আর শেষ হয় আমাদের তীরের বালুকায় একটি প্রশ্ন রেখে। কত গল্প লুকিয়ে আছে এই নীরব শূন্য জাহাজগুলোর বুকে। তো বন্ধুরা, এটুকুই ছিল আমাদের আজকের অন্য সময়ের রহস্যপীড়া এপিসোডের ভাসমান জাহাজ রহস্য। এই এপিসোডটি আপনাদের কেমন লেগেছে তা জানিয়ে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, এবং আমাদের আজকের এই এপিসোডটি ভালো লাগলে আপনারা লাইক ও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।